এই দুনিয়া থাকার জায়গা নয় রে, এই দুনিয়া থাকার জায়গা নয়। আমরা পৃথিবীতে এসেছি কেউ থাকার জন্যে নয়, সবাইকে চলে যেতে হবে, খানিক আগে আর খানিক পরে। পৃথিবীটা হলো আত্মীয় স্বজনের বাড়িতে যেমন আমরা বেড়াতে যাই, সেরকম আমরা এই পৃথিবীতে বেড়ার জন্য এসেছি। কিছুদিন 10 বছর, 20 বছর, 40, 50, 100 বছর যেতে হবেই। মৌত যখন ডাক দেবে তখন কারো আর রক্ষা নাই, যেতে হবে পৃথিবী ছেড়ে। পৃথিবীর মায়া বড় স্বার্থপর, এই পৃথিবী থেকে আপনাকে যেতে মন চাইবে না, কিন্তু পৃথিবী আপনাকে থাকতে দেবে না। আপনি যতই ভালো ব্যক্তি হন আর যতই খারাপ ব্যক্তি হন, পৃথিবী আপনাকে থাকতে দেবে না, এখন আর পরে। পৃথিবীকে সালাম জানাতেই হবে। অতএব পৃথিবীতে যখন থাকবো না, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, তাহলে কিসের জন্য পাঠিয়েছে আমাকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা যেহেতু আমাকে চিন্তা শক্তি দিয়েছে, তাহলে স্মরণ করতে হবে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে কী জন্য পাঠিয়েছে, এই জিনিসটা আমাকে চিন্তা করতে হবে। আর আল্লাহ তাআলা পাঠিয়েছে চিন্তা করে আল্লাহ তাআলার কাজ করতে হবে, আল্লাহ তাআলার হুকুম আদায় করতে হবে। আল্লাহ তাআলার হুকুম আহকাম আদায় করে কোরআন হাদিস মেনে যখন আমরা দুনিয়াটা চলব, তখন দুনিয়াতে আমরা অনেক দুনিয়াতে স্বাদ গ্রহণ করতেছি, তাহলে স্বাদ গ্রহণ করতে পারবো, দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পারবো। তাছাড়া আমরা দুনিয়াতে কোনো কিছু যতই ভোগ করি, বিলাস করি, আনন্দ করি, উল্লাস করি, দুনিয়াকে মস্ত বড় শান্তি করি, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াকে পিছনে ফেলে দাও, লাভ নেই, কোনো লাভ নেই ভাই। আমরা যত ভালো কাজ করি আর যত খারাপ কাজে করি, প্রত্যেকটা কাজেরই আল্লাহ তাআলা হিসাব আমাদের কাছে নেবে। কারণ আল্লাহর হুকুমে আমরা এই পৃথিবীতে এসেছি, আর আল্লাহর হুকুম হলেই আবার চলে যেতে হবে। আল্লাহ যখন ঘুড়ির দড়ি টান দেবে, তখন আবার তার কাছে ফিরে যেতে হবে। ঘুড়ি যেমন আমরা আকাশে উড়িয়ে দেই, যা যা কত দূর যায়, যা যত দূর ছুটে আছে যাইতে থাক, কিন্তু লাটাই আমাদের কাছে থাকে। সেরূপ আল্লাহ তাআলা আমাদের কাছে দুনিয়াকে ছেড়ে দিয়েছে, যা বেটা যা, কী করিস কর, তোর মন যায় জিন্দিগি, যা করিস কর, ভালো লাগলে আমার কাজ করিস, না লাগলে করিস না, কিন্তু সময় হলে আবার ফিরে আসতে হবে। দুনিয়াতে যা কিছু করেছি সব হিসাব নেবে আল্লাহ তাআলা সেই কিয়ামতের দিনে। অতএব আমরা সব মুসলমান ভাইয়েরা অন্তত নিজের কথাটা চিন্তা করব, আখিরাতের কথা চিন্তা করব, নিজের ভালো মন্দ চিন্তা করব। পৃথিবীতে সবচেয়ে নেকির কাজ হলো মানুষের সাথে ভালো সদ আচরণ করা। যখন আমরা সদ আচরণ করব, ভালো কাজ করব, আর তার সাথে যদি আল্লাহর নামাজ ঠিকমতো আদায় করি, 5 ওয়াক্ত নামাজ, তাহলে খাঁটি ইমানদার হয়ে আল্লাহর কাছে ফিরে যাই, তাহলে দুনিয়াতে আমরা যে শান্তিতে ছিলাম, আখিরাতেও আল্লাহ তাআলা আমাদের জান্নাতের সাথে সংযোগ করে দেবে কিয়ামতের আগেই। তখন আমাদেরকে মরেও শান্তি পাবো। আর যদি আমরা দুনিয়াতে এরকম নিজের মতো খাওয়া দাওয়া ফুর্তি করো, তাহলে ভাই বুঝতে হবে আগুন আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। আগুন দিয়ে কিন্তু হাত দিয়ে ধরা যায় না, আগুন দেখা যায়, অনুভব করা যায়। আর যেখানে লেগে যায় সেখানে কিন্তু পুরে সারকার। আগুনের কাজ হলো পুড়ে যাওয়া, পুড়ে যাবে। অতএব আল্লাহ তাআলা এটাও দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে কি জন্য, দেখো তুমি সব দেখো, আগুন দিয়ে পাঠিয়েছে। আগুন হবে কিয়ামতের সেই জাহান্নামের আগুন। আহা, এই দুনিয়ার আগুনের চেয়ে 70,000 গুণে বেশি এই আগুনের শক্তি হবে। তাহলে আমরা এই জন্য বুঝি না যে হ্যাঁ, আমাদের কত এই দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করো তত ভালো হবে, যত খারাপ কাজ করব তত তার শাস্তি হবে। আমরা যাই কিছু করি প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ তাআলা পঙ্ক নেবে অবশ্যই।